चंबा कितनी दूर है, मायने मेरी शिमले दी राहें, चंबा कितनी दूर। शिमले नी बसना कसौली नी बसना, शिमले नी बसना कसौली नी बसना, चंबे जाना जरूर है, चंबे जाना जरूर। मायने मेरी शिमले दी राहें, चंबा कितनी दूर है, चंबा कितनी दूर। এই যে মণিধারা হোমস্টে আমরা এসে পৌঁছালাম। এদিক দিয়ে যেতে হবে, সামনে দিয়ে নদী বয়ে যাচ্ছে দেখছি, দেখি আগে নদীটা গিয়ে দেখে আসি। এই দেখুন, বাহ, চলুন দেখি হোমস্টেটা ঘুরে আসি। মা দাদারা আগেই চলে গেছে। এখানে আবার ছাগল রাখা ওনাদের, এখানে আবার গরু। এই হচ্ছে আমাদের হোমস্টের গেট। দেখি চলুন কেমন হোমস্টেটা। বেশ সুন্দর, কিন্তু মনে হচ্ছে বাইরে থেকে দেখে মনে হচ্ছে কাঠের, বেশ সুন্দর। ওদিকে একটা বসার জায়গা দেখলাম, চলুন। না, একটা বসার জায়গা রয়েছে আবার। বাহ, এটা পার্সোনাল সুইমিং পুল দেওয়া আমাদের। দেখুন, একটা বাসের ছোট্ট একটা ব্রিজ মানে ওদিকটায় যাওয়ার জন্যে। আর এখানে মনে হয় ওনারা বোল্ডার দিয়ে পার্সোনাল সুইমিং পুল বানিয়ে রেখেছে। দাঁড়ান দেখাই, এই দেখুন, এই হচ্ছে হোমস্টে। আমরা থাকবো হচ্ছে ওই পরেরটায়, ওইটা একটা হোমস্টে, তার পাশেই আরেকটা রয়েছে।
আর এটাই আমাদের পার্সোনাল সুইমিং পুল বলতে পারেন। ওনারা একটু সাইডগুলো বাঁধিয়ে দিয়ে একটু বোল্ডার ফেলে দিয়েছেন ওই দিকটা। আর জলের কিন্তু খুব স্রোত, বর্ষা যেহেতু, বর্ষার জলের জন্যই হয়তো এতটা স্রোত। চলুন যাওয়া যাক। নমস্কার, তোমার শরীর ঠিক আছে? হ্যাঁ, জ্বর এসেছিল? জ্বর আসেনি? হ্যাঁ, কোথায় যাবে? কোথায় যাবে? এখানে বসবো। তুমি প্যান্ট পরোনি কেন? সবাই দেখে নিল কিন্তু তোমাকে। এ বাবা, ডেকে নাও। এটা কি কালার বলো? এই মাত্র বলে দিয়েছি, তুমি বলতে থাকো, আমি পড়াতে থাকি। এটা কি কালার? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কি কালার বলো? এটা কি কালার? রেড কালার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা বলো, হলুদ। এটা ব্ল্যাক কালার। আর গাছের পাতাটা কি কালারের? হ্যাঁ, পড়াচ্ছি। গাছের পাতাটা কি কালারের বলো? গাছের পাতাটা কি কালারের বলো? গাছের পাতাটা দেখো তুমি, এটা কি কালার? ঠিক করে বলো, তাহলে পড়াবো না। পড়াবো না বলো, এটা কি কালার? হ্যাঁ, কি কালার গাছের পাতা বলো? গ্রিন কালার। আমি আর পড়াবো না, তুমি বলতে পারছো না। এমনি করছিল না কেমন? আবার বক্সিং করো, আবার বক্সিং করো। ব্যায়ামটা করো, ব্যায়ামটা। বক্সিং করতে করতে আবার আগামী বক্সিং বক্সিং। এই তো বাহ। ওটা কেটেই খামিয়ে দিয়েছে তোমাদের। না, গিয়ে দেখলাম শুধু দুটো বাচ্চা রয়েছে, মাটা নেই। চলুন আমি আপনাদেরকে একটু আমাদের হোমস্টের বাইরেটা কেমন সেটা একটু দেখাই। চায়ের বাগান, এটা মার কাছ থেকে শেখা। এই পুরো চা পাতা গাছটায় সবগুলো পাতা কিন্তু তোলে না। কোনটা তোলে জানেন? এই যে দেখতে পাচ্ছেন এই দুটো লিফ, এর ঠিক উপরটা, এইটা হচ্ছে আমাদের চা পাতা। বাকি কিন্তু এই যে আপনি এই পাতাগুলো দেখছেন, এই পাতা, এই বড় বড় পাতাগুলো, এগুলো কিন্তু কোনো ইউজ নেই। ইউজ শুধু এই ছোট ছোট যে পাতাগুলো বেরোচ্ছে এখান থেকে, এইগুলোর। কাঁচা রাস্তা,
মানুষজন খুবই কম। ওই দূরে জনবসতি দেখা যাচ্ছে, ওটা কিন্তু নদীর ওই পাড়টা। নদীর এই পাড়টা আবার পুরো ফাঁকা, কেউ নেই। ওই দূরে দেখছেন পাহাড়, পাহাড় কিন্তু মেঘে ঢাকা। ওদিকে একটা ব্রিজ আছে, চলুন আপনাদের ওই ব্রিজটা গিয়ে দেখায়। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়টা, ওখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। ওই যে এই দেখতে পাচ্ছেন, এই যে সকালবেলা দেখুন এদের বাচ্চাগুলো সবাই স্কুলে যাচ্ছে, নিজেদের মতো খেলছে। চলুন একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। এখান দিয়ে না উপরে ওঠা যাবে, দেখি চেষ্টা করি পারি নাকি। উপরে আবার চায়ের বাগান রয়েছে, খুব সুন্দর, পুরো কিন্তু কাঁচা রাস্তা, খুব সুন্দর ভিউ এখান থেকে পাওয়া যায়। দাঁড়ান আমি আপনাকে উপরে গিয়ে একটু দেখাই। কোনো লোক বসতি নেই, কিন্তু কোনো কেউ নেই, পুরো ফাঁকা। দেখুন চলুন এবার একটু নিচে নেমে অন্য দিকটায় যাওয়া যাক। ওই দিকটায় নাকি ওয়াচ টাওয়ার বানানো। ওয়াচ টাওয়ার থেকে একটু দেখার চেষ্টা করি কেমন লাগে। হেঁটে হেঁটে কিন্তু অনেকটা চলে এলাম, ফিরে যাওয়ার সময় আবার মনে হয় আমার নিজের ভিডিওটাকেই দেখতে হবে। দেখুন পুরো ফাঁকা রাস্তা, কেউ নেই। এখান থেকে যদি কোনো লেপার্ড, হাতি কিছু চলে আসে আমি শেষ। এখানে কিন্তু যে বেসিক সুবিধাগুলো মানুষের দরকার হয়, যেরকম ইলেকট্রিসিটি, জল, রাস্তা, বুঝতেই পারছেন পাহাড়ি রাস্তা আছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে হসপিটাল। এখান থেকে মানুষের যদি কিছু হয়ে যায় তাকে কিন্তু হয় দার্জিলিং যেতে হবে, নয়তো এনজিপি, নয় শিলিগুড়ি। এখানে আশেপাশে হয়তো অঙ্গনবাড়ি কেন্দ্র বা ওই গ্রামীণ ছোট ছোট কিছু পঞ্চায়েতে যেরকম হসপিটাল থাকে, 1 বেডের 2 বেডের, সেরকম নিশ্চয়ই আছে। কিন্তু কোনো জটিল রোগে বা হুট করে যদি কোথাও যেতে হয় সেই ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধা। এখানে আবার দেখুন পিচের রাস্তা করা, কিন্তু রাস্তার যা কোয়ালিটি দেখতে পাচ্ছি, এই পাহাড়ি রাস্তা কিছুদিনের মধ্যেই ধুয়ে যাবে যদি ভালো মতো বৃষ্টি হয়। চলুন ওদিকে একটা না ব্রিজ আছে, ব্রিজটা দেখাই। এটা কিন্তু সরকারি বাংলো, দেখুন এদিকে সরকারি বাংলো, খুব সুন্দর গোছানো।
এখানে কলেজও আছে কিন্তু, বিজনবাড়ি ডিগ্রি কলেজ। এই যে সেই ব্রিজ আমি বলছিলাম আপনাদেরকে, সামনে একটা ব্রিজ আছে, ব্রিজের ওই পারে কিন্তু জনবসতি, এই পারটা কিন্তু পুরোটাই ফাঁকা। এখানে ছোট্ট একটা দোকান রয়েছে। এই সেই ব্রিজ, নিচ দিয়ে নদীটা গেছে। ওই দেখো। আপনারা যদি বিজনবাড়ি আসেন, এখানে কিন্তু তেমন সাইট সিন করার কোনো জায়গা নেই। এলে আপনাদেরকে হোমস্টেতেই থাকতে হবে। হোমস্টেতেই সব ব্যবস্থা রয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হোমস্টেতেই দেওয়া হয়। ওনারা পার পারসন 1200 থেকে 1600 টাকা চার্জ করেন, ডিপেন্ডিং অন দ্য ফেসিলিটিস দে আর অফারিং আস। এখানে একটা সরকারি বোর্ড দেওয়া, ওখানে বিশ্ব বাংলার লোগো দেখতে পাচ্ছি। খুব সুন্দর জায়গা কিন্তু। এখানে কিন্তু একটা মন্দিরও আছে, ওই যে পাহাড়ের উপর। চলুন দেখি যাওয়া যায় নাকি। এখানে কিন্তু হোমস্টের বেশ কয়েকটা রয়েছে, ছোট বড় রেস্টুরেন্ট রয়েছে। আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা হোমস্টেতে থাকতেই পারেন। এদিকে আর একটা ব্রিজ রয়েছে, এটা আবার একটা সিমেন্টের ব্রিজ। পাহাড়ি রাস্তা দেখুন। এই রাস্তাগুলো কিন্তু এই হোমস্টের মালিকরাই নিজেরাই তৈরি করেছেন। আর এখানে একটা জিনিস দেখলাম, এখানে কিন্তু পুরুষের তুলনায় মহিলারাই বেশি কাজ করেন। পাথর কাটা থেকে শুরু করে হোমস্টে পরিচালনা করা, বাজার করা, সব কিছুতেই কিন্তু মহিলারাই রয়েছে। পুরুষরাও কাজ করছে, যেরকম তারা গাড়ি চালাচ্ছে দেখলাম, তারপর কিছু ঘরের কাজবাজ করছে।
দেখুন যেরকম বললাম আমি আপনাকে, সামনে আমার একটা হোমস্টে, এটা আবার বাংলো স্টাইলের হোমস্টে। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, দোতলা। এই হচ্ছে মন্দিরটার গেট। আমি ভিতরে জিজ্ঞেস করলাম, ওনারা বললেন এখনো খোলেনি। যে জিনিসটার অপেক্ষায় ছিলাম সেই জিনিসটা আজকে শেষমেশ পেলাম। বৃষ্টি, অপূর্ব সুন্দর ওয়েদার হয়ে গেছে এখানে, চারিদিকে অন্ধকার, আমাদের শুধু এই দেখুন বিদ্যুৎ চমকালো, অপূর্ব সুন্দর ওয়েদার হয়ে গেছে। সকালের বিজন বাড়ি, কাল রাত্রে না বৃষ্টি হয়েছে, আজকে দেখুন চলুন আপনাদের নদীটা দেখাই, নদীর শুধু স্রোতটা দেখুন। এই দেখুন, সব কিছু তো ভালো হতে পারে না, কিছু কিছু জিনিস খারাপও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই হোমস্টে যা ময়লা যা কিছু সব এই নদীতেই ফেলা হচ্ছে, আর এই নদীর জল দিয়েই মানুষ নিজেদের রোজগার উপরে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু মেঘে ঢাকা, এবং আমরা যেখানে আছি সেই জায়গাটাও মেঘে ঢাকা। ক্যামেরায় সেটা হয়তো জাস্টিফাই করছে না, আপনি যতদূর দেখবেন পুরোটা কিন্তু পাহাড়, পুরোটাই মেঘে ঢাকা।
রাতের বিজন বাড়ি কেমন লাগে জানেন? চলুন দেখবেন। দেখুন ওই যে জোনাকির মতো যে জ্বলছে ওইগুলো কিন্তু বাড়ি। আর আমি একটু চুপ করছি, আপনারা পাশ দিয়ে নদী বেয়ে যাচ্ছে তার আওয়াজ পাবেন। চলুন আপনাদের একটু আমাদের হোমস্টেটা দেখাই, কোথায় আমরা থাকছি। এই আমাদের হোমস্টে, এদিকে একটা ঘর আছে, এটা এখন কেউ নেই। এইটা আমাদের হোমস্টে। এই একটা, আর এই একটা, ওদিকে আরেকটা রয়েছে। এখান থেকে আরেকটা জায়গায় যাওয়ার রাস্তা, আর একটা ছোট সাঁকো টাইপের বানানো। এখানে ওনাদের নিজস্ব মাছ চাষ করা হয়, ছোট্ট একটা পন্ড টাইপের আছে। এখানে খরগোশ আছে কোন একটা জায়গায়, দেখুন খরগোশ। এই যে উপরের দিকে মুরগি রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই লাইটগুলো, এটা অ্যাকচুয়ালি সোলার লাইট, খুব সুন্দর। ওইদিকে বসার জায়গা রয়েছে। চলুন আপনাদের একটু রুম ট্যুর করাই। রুমটা এরকম, একটু লাইটটা জ্বালাই তাহলে পরিষ্কার বোঝা যাবে। বুঝতেই পারছেন অলরেডি আমরা রয়েছি, তাই এই রুমটা একটু অগোছালো। আমি আপনাকে এদিক থেকে দেখাই, হচ্ছে রুম। এদিকে একটা বেড, এদিকে একটা বেড, ওখানে সব আমাদের জামা প্যান্ট রয়েছে। এদিকে একটা ছোট্ট টি টেবিল টাইপের রয়েছে, এদিকেও একটা টি টেবিল রয়েছে। প্রত্যেকটা বেডের সাথে সাথে একটা করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে। এদিকে একটা চার্জিং পয়েন্ট, ওদিকে একটা চার্জিং পয়েন্ট, এদিকে একটা ফ্যান, এখানেও একটা চার্জ দেওয়ার জায়গা রয়েছে। বাথরুমটা দেখাই, এই হচ্ছে বাথরুম, পরিষ্কার বাথরুম, নিট অ্যান্ড ক্লিন। গিজার রয়েছে। কি করছো আজকে তুমি এগুলো? হ্যাঁ অস্কার, কান্তারা হাসছে, আওয়াজ পেলে না? কান্তারা হাসছে, কি করব? পাথর তুলে মারো, পাথর তুলে মারো, পাথর তুলে মারো, বদমাস কান্তারা। চলো আমরা যাই। যাবে? কান্তারার কাছে যাবে? যাবে না? এখানেই থাকবে? আমরা কোথায় এসেছি? হ্যাঁ, আমরা কোথায় এসেছি? কোথায় ঘুরতে এসেছি? এখানে। কি নাম জায়গাটার নাম জানো? জানো না? জানো? পাশ দিয়ে এটা কি বয়ে যাচ্ছে? নদী? হ্যাঁ, নদী না, কি বয়ে যাচ্ছে? হ্যাঁ, ঠাম্মি কি করছো? ওইগুলো আম কোথায় পেলো? ঠাম্মি জিজ্ঞেস করো গিয়ে। ঠাম্মি আম কোথা থেকে পেলো জিজ্ঞেস কর। ওই দেখ পিছনে তাকা, দেখ কি করছে ঠাম্মি, দেখ। ঠাম্মি আম কোথা থেকে পেলো? হ্যাঁ, সেটাই তো আমি জিজ্ঞেস করছি, সেটাও তো আমার প্রশ্ন। কোথা থেকে পেলো জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। হ্যাঁ,
এখানে গাছ আছে নাকি আমের? কই চলো দেখাবে, চল। কোথায়? ওইটা? ওটা আম গাছ? এইটা তো আম গাছ। এদিকে এটাও আম গাছ? এটা তো লেবু গাছ। ওটা আম গাছ? হ্যাঁ। আপনাদেরকে তো একটা জিনিস বলাই হলো না, এই যে আমাদের হোমস্টে খুব স্পষ্টভাবে লেখা আছে, এনিথিং destroyed by the guest in the room and outside will be chargeable, so kindly handle with care, thank you। আমাদের হোমস্টের নামটাও লেখা আছে মণিধারা, সাথে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে। খুব ভালো ব্যবহার এনাদের, আপনারা চাইলে আসতেই পারেন। পাখাটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। এদিকেও একটা হাত পাখা দেওয়া আছে, খুব সুন্দর, খুব ছিমছাম পরিবেশ। এদিক থেকে অনেক সামনেই ঠিক আমাদের এটা হচ্ছে একটা জানলা, একটা কাচের জানলা দেওয়া, খুব সুন্দর পর্দা দেওয়া আছে। ঠিক 4-5 ফুট দূর থেকেই নদী বয়ে যাচ্ছে, আওয়াজ পাচ্ছেন হয়তো আপনারা নিশ্চয়ই। এই হচ্ছে রুম, যেরকমটা দেখালাম। পুরোটা কিন্তু কাঠের, পুরো কিন্তু কাঠের রুম, বাঁশের কঞ্চি কেটে কেটে রুম করা। ঠিক এই হাত পাখাটা যেই মেটেরিয়ালে তৈরি, সেম মেটেরিয়ালই কিন্তু এই রুমগুলোও তৈরি। খুব সুন্দর, উপরে রুফ থেকে শুরু করে পুরো মেঝে অবধি কিন্তু পুরোটাই কাঠের।